ঘুরতে কার না ভালো লাগে যদি সেটা হয় নতুন কোনো পর্যটন স্পট। আমরা ভ্রমণ পিপাসুরা প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গায় নতুন কোনো ভ্রমণের জায়গা খুঁজে বেড়াই, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম হোক বা কারো মুখ থেকে হোক। আমরা সব সময় নতুন কোনো পর্যটনের জায়গা খুঁজে বেড়াই। তো দর্শক, আমি আজ এমন একটি জায়গায় এসেছি আপনাদেরকে সেই জায়গাটি দেখানোর জন্য, সেই জায়গার মনোমুগ্ধকর দৃশ্য দেখানোর জন্য, যে জায়গাটিতে আসলে আপনার আমার সবার মন জুড়িয়ে যাবে। আমরা সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় নতুন নতুন পর্যটন কেন্দ্র খুঁজে বেড়াই। আমাদের হাতের মুঠোয় একেবারেই পাশে যে কাশবনটি ফুটে উঠেছে, সেটা আপনার আমার যে কোনো মানুষের নজর কাড়বে। তো আমি আজকে এসেছি গোলাপগঞ্জ উপজেলার সিলেট জকিগঞ্জ সড়কের ওয়াসিমা কমিউনিটি সেন্টার যেখানে রয়েছে, সেই ওয়াসিমা কমিউনিটি সেন্টারের সামনে একটি টিলার মধ্যে অত্যন্ত সুন্দরভাবে মনোমুগ্ধকর একটি কাশবন ফুটে উঠেছে, যেখানে প্রতিদিন শত শত দর্শনার্থীরা এখানে আসতেছেন, এসে সেই কাশবনটির যে সৌন্দর্য সেটি উপভোগ করতেছেন। এখানে আসলে আমার আপনার যে কারো মন জুড়িয়ে যাবে। আপনারা চাইলেই এখানে আসতে পারেন, এখানে এসে সেই সৌন্দর্য উপভোগ করতে পারেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, গোলাপগঞ্জ উপজেলার মধ্যে এটি হচ্ছে সর্বপ্রথম কাশবন। এই কাশবনে প্রতিদিন মানুষ আসতেছেন, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এই কাশবনের সন্ধান পেয়ে এই বাগানে আসতেছেন, এসে ঘুরে যাচ্ছেন। এখন একেবারেই দুপুরবেলা, প্রায় 1টা বাজতেছে। প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে অনেক মানুষ এখানে আসতেছেন, এসে এই বাগানটির সৌন্দর্য উপভোগ করতেছেন। আমরা আপনাদেরকে সেই বাগানের সৌন্দর্য দেখানোর চেষ্টা করতেছি, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। প্রতিদিন বিকাল হলেই এখানে অনেক মানুষের আগমন ঘটে। অনেককেই আমরা দেখেছি ইতিমধ্যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই দেখা যায় যে এই কাশবনে মানুষ আসতেছেন, এসে ছবি তুলে ফেসবুকে পোস্ট করতেছেন। আমরা জানার সাথে সাথেই এখানে আজকে এসেছি আপনাদেরকে এই বাগানটির সৌন্দর্য দেখানোর জন্য। আপনারা চাইলেই এখানে আসতে পারেন। গোলাপগঞ্জ চৌমুহনী থেকে আপনারা সিএনজি বা অটোরিকশা যুগে এখানে আসতে পারেন। গোলাপগঞ্জ উপজেলার সিলেট জকিগঞ্জ সড়কের ওয়াসিমা কমিউনিটি সেন্টারের সামনে হচ্ছে একটি টিলার উপরেই সুন্দর মনোমুগ্ধকর কাশবনটি ফুটে উঠেছে। দর্শক, আপনারা দেখতেছেন বাতাস, প্রচণ্ড বাতাসের মধ্যে কিভাবে এই কাশবনের যে সৌন্দর্য সেটি অত্যন্ত চমৎকার লাগতেছে। এখানে যে সকল দর্শনার্থীরা আসেন তারা প্রতিদিন এখানে এসে এই জায়গা ভ্রমণ করে যান। একজন দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, উনি কমেন্টস করেছেন যে এই জায়গাটি কোথায়। এই জায়গাটি হচ্ছে দর্শক সিলেট জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার চৌগড়ি নামক যে ওয়াসিমা কমিউনিটি সেন্টার রয়েছে, সেই ওয়াসিমা কমিউনিটি সেন্টারের সামনে আমি আপনাদেরকে আজকে যেই কাশবনটি সেটির সৌন্দর্য দেখানোর চেষ্টা করতেছি। গোলাপগঞ্জ উপজেলা এই প্রথম একটি কাশবনের দেখা মিলেছে, যেখানে প্রতিদিন শত শত দর্শনার্থীরা আসতেছেন, এসে সেখানকার সৌন্দর্য উপভোগ করতেছেন। প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে যে বাতাস বইতেছে, সেই বাতাসে এই যে কাশবনের যে ফুল, সেই ফুলগুলো অত্যন্ত সুন্দরভাবে দুলতেছে, আপনারা দেখতেছেন। হয়তো প্রচণ্ড রোদের কারণে আমাদের যে ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরা সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে আমরা ব্যর্থ হচ্ছি ক্যামেরার মাধ্যমে, রোদের কারণে। অত্যন্ত সুন্দর একটি দৃশ্য আপনারা দেখতেছেন। আপনারা শেয়ার দিয়ে যদি আপনারা অন্যকে দেখানোর সুযোগ করে দিতে চান, তাহলে এই লাইভটি শেয়ার দিবেন, যাতে অন্যরাও দেখেন। যারা ভ্রমণ পিপাসুরা রয়েছেন তারা এখানে এসে এখানকার সৌন্দর্য উপভোগ করবেন। আমি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, গোলাপগঞ্জ উপজেলার মধ্যে এই প্রথম এই কাশবনটি
অনেকে ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছেন যে এই বাগানটি কোথায় আপনাদেরকে জানানোর জন্য, এবং এই বাগানটির যে চারিদিক রয়েছে সেই চারিদিকের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন। তো দর্শক, আপনাদের অনুরোধের ভিত্তিতেই কিন্তু আমরা আজকে এখানে এসেছি। এখানে এসে এই যে কাশবনের সৌন্দর্য সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই রোদের মধ্যে অনেক দর্শনার্থীরা আজকে এখানে, এই প্রচণ্ড রোদের মধ্যে অনেক দর্শনার্থীরা এসে এই কাশবনের সৌন্দর্য উপভোগ করতেছেন, অনেকে ছবি তুলতেছেন। অনেকে আমরা জানি সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন যাবত থেকে এই কাশবনের যে সৌন্দর্য, এই কাশবনের সৌন্দর্য মানুষ এসে দেখতেছেন। সেই সাথে এই কাশবনের যে রূপ ফুটে উঠেছে, আপনারা যদি সচক্ষে এখানে আসেন তাহলে এই কাশবনের সৌন্দর্য আপনারা দেখতে পারবেন। আমরা জানি সব সময় এখানে দর্শকরা আসেন, আমরা সব সময় বলে থাকি বা জেনে থাকি আমাদের যে সকল দর্শকরা আছেন আমাদের সব সময় সঙ্গে যোগ দিয়ে থাকেন। তো আমরা দর্শকদের উদ্দেশ্যে আজকের এই যে কাশবনের যে সৌন্দর্য সেটি দেখানোর জন্য এসেছি। অনেক দর্শকরা আমাদের সাথে এই বাগানটি দেখার জন্য আমাদেরকে বলেছেন যে এই বাগানটির সৌন্দর্য দেখানোর জন্য। আমরা জানি দর্শকরা প্রতিদিন এই জায়গায় এসে ভ্রমণ করে যান, এই জায়গার যে সৌন্দর্য সেটি উপভোগ করে থাকেন। আমার সাথে যে সকল দর্শকরা ইতিমধ্যে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করব, এই যে জায়গাটি, এই জায়গাটি আপনি যেভাবে দেখতেছেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে একটু মন ভালো রাখার জন্য, একটু মন ভালো করার জন্য এই জায়গাটিতে এসে ঘুরে একটু আনন্দ পেতে পারেন। সেই জন্য এই জায়গাটিতে এসে ঘুরে যাবেন। এখানকার যে সৌন্দর্য অত্যন্ত সুন্দর। প্রতিদিন বিকাল হলে এই জায়গাটিতে অনেক মানুষের আগমন ঘটে। দর্শক ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হবেন গোলাপগঞ্জ উপজেলার সিনিয়র সাংবাদিক, যুগান্তর পত্রিকার প্রতিনিধি, গোলাপগঞ্জ প্রতিনিধি হারিস আলী। আমি হারিস আলী ভাইয়ের সাথে এখন কথা বলবো। উনি এসেছেন আজকে এই বাগানটির সৌন্দর্য উপভোগ করার জন্য। তো দর্শক, আসলে আপনাদেরকে জানিয়ে রাখি, প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যেও ক্যামেরার মাধ্যমে দেখাতে আপনাদেরকে কিছুটা বিঘ্ন ঘটতেছে। তারপরও আপনাদেরকে যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের সাথে কথা বলবেন এই মুহূর্তে গোলাপগঞ্জ উপজেলার সিনিয়র সাংবাদিক, যুগান্তর পত্রিকার প্রতিনিধি হারিস আলী। আমি হারিস আলী ভাইকে প্রথমে ধন্যবাদ জানাই এই জায়গাটি এসে ঘুরে দেখার জন্য। সেই সাথে ওনার কাছ থেকে জানতে চাইব এই জায়গাটিতে এসে ওনার কেমন লাগতেছে। আসসালামু আলাইকুম। আজকে গোলাপগঞ্জের মতো একটা জায়গা, চৌগরি এলাকা, অবশ্যই ভালো লাগছে। যে গোলাপগঞ্জের মতো আমাদের জানা মতো সর্বপ্রথম যে কাশফুল যে বাগান রয়েছে সেটা এক ধরনের পর্যটন বলা চলে। কিন্তু শুধু এইটা না, গোলাপগঞ্জের আরও অন্যান্য জায়গা হয়তো অন্যান্য খাতের মতো হইতে পারে, কিন্তু এটা আমাদের জন্য স্পেশাল হতো একটা পাওনা, যেখানে প্রতিদিন অনেক লোকই বিকালে ছায়ের মধ্যে আসে উপভোগ করতে। কিন্তু আজকে রোদের মধ্যে এসে দেখলাম যে পার্শ্ববর্তী কিছু স্কুল আছে, ছুটির পর এই ছাত্ররা এখানে আসতেছে, ঘুরতেছে, দেখতেছে, আসলেই ভালো লাগতেছে। আমরা মনে করি যদি গোলাপগঞ্জের মতো একটা জায়গা যদি পর্যটন শিল্প করা যায় তাহলে হয়তো আরও সুন্দর হবে, আরও মানুষ উপকৃত হবে, আরও বিনোদন উপভোগ করতে পারবে। তো আমি আরিস ভাই আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো। আপনি তো একজন সিনিয়র সাংবাদিক, গোলাপগঞ্জ সাংবাদিকতার সুবাদে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরেছেন, বিভিন্ন স্পট ঘুরেছেন। এই জায়গার মতো অন্য কোনো জায়গা আপনার চোখে পড়েছে কিনা এখন পর্যন্ত? না, গোলাপগঞ্জের অনেক দর্শনীয় স্থান আছে, কিন্তু হয়তো উপযুক্ত হতো না, সেইটা বলা যাবে না যে নাই। কিন্তু এইটা আমাদের জন্য স্পেশাল। আমি আগেও বলছি, এখনও বলতেছি, এইটা আমাদের জন্য স্পেশাল। এই যে কাশফুলের যে বাগানটা, সেটা গোলাপগঞ্জের অনেকেই জানে না।
এইটা সর্বপ্রথম, কিন্তু সেই সর্বপ্রথম হওয়ার কারণে আমরাও এখানে এসেছি দেখতে সরজমিন, এবং বিভিন্ন এখানে এসে দেখলাম যে বিভিন্ন ধরনের লোকজন এখানে আসতেছে যাইতেছে, এই যে উপভোগ করতেছে। বিকালবেলা সাধারণত লোকজনের অনেক ভিড় থাকে, যতটুকু জানলাম আমরা এখানে এসে। আমরা জানি যে আমাদের মতো যে পর্যটন ভ্রমণ পিপাসুরা রয়েছেন, তারা দেশের বিভিন্ন জায়গায় নতুন নতুন পর্যটন স্পট খুঁজে বেড়ান একটু বিনোদন, একটু আনন্দের জন্য। এই জায়গাটি ভ্রমণ পিপাসুদের জন্য কী ধরনের হতে পারে? ওইটা আসলে গোলাপগঞ্জের জন্য আমাদের একটা প্লাস পয়েন্ট আমরা মনে করি, যে একটা গোলাপগঞ্জের সর্বপ্রথম কাশফুল বাগান, এইখানে যদি ব্যাপক প্রচার হয় সেটা হয়তো দেশ বিদেশ থেকে বা অনেক জায়গা আছে ভ্রমণ পিপাসুরা বা গোলাপগঞ্জের অনেক প্রবাসীরা আছে দেশে এসে কোথায় যাবে, কোথায় গিয়ে একটু আনন্দ করবে সেটাও তো জানে না। সেইটা বিষয়ে যদি আমরা মানুষকে কোনো বার্তা দিতে পারি, সবাইকে বলতে পারি আমরা যে এখানে একটা জায়গা আছে, তাহলে মানুষ হয়তো এখানে আসবে, ছুটে আসবে, হয়তো বিনোদন উপভোগ করতে পারবে। ধন্যবাদ হারিস আলী ভাই। দর্শক, আমরা এতক্ষণ যাবৎ গোলাপগঞ্জ উপজেলার একজন সিনিয়র সাংবাদিক হারিস আলী ভাইয়ের সাথে কথা বললাম। উনি আমাদেরকে যেটা বললেন যে এরকম একটি জায়গা গোলাপগঞ্জ উপজেলার মধ্যে চুকে পড়ার মতো একটি জায়গা, যে সকল ভ্রমণ পিপাসুরা রয়েছেন আপনারা চাইলে এখানে এসে এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারেন। গোলাপগঞ্জ উপজেলা এমন একটি জায়গা, হঠাৎ যে বের হয়েছে সেটা দেখে উনিও উৎফুল্ল হয়েছেন। ভর দুপুরে প্রচণ্ড রোদের মধ্যে উনি এখানে এসেছেন আজকে এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা জানি দর্শকরা যে সকল ভ্রমণ পিপাসুরা রয়েছেন বিভিন্ন জায়গায় ভ্রমণের স্পট খুঁজে বেড়ান। আমরা আপনাদেরকে এই জায়গাটি, বিশেষ করে এই জায়গাটি দেখাতে এসেছি। এই জায়গায় আসলে আপনারা অত্যন্ত আনন্দ পাবেন, আপনাদের মন ভরে যাবে এই জায়গার সৌন্দর্য উপভোগ করে। এখানকার যে সৌন্দর্য আসলে যদি স্বচক্ষে না দেখেন তাহলে বুঝতে পারবেন না এখানকার যে সৌন্দর্য কেমন। আমরা দর্শক এই যে জায়গাটি, এই জায়গাটির বিভিন্ন চারিদিকের যে সৌন্দর্য ফুটে উঠেছে সেই সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের সাথে আপনারা যারা যুক্ত হয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব এই জায়গাটি আপনারা যেভাবে দেখতেছেন অন্য যে সকল দর্শকরা আছেন আপনাদের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, এই যে সৌন্দর্য আপনারা দেখতেছেন এই রোদের মধ্যে আসলে আপনাদেরকে আমরা কতটুকু দেখাতে পারতেছি সেটা আমরা বুঝতেছি না। তবে আমাদের যতটুকু সম্ভব হচ্ছে, যতটুকু আমাদের দেখানোর সামর্থ্য আছে ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যদি বিকালবেলা হতো তাহলে এই যে জায়গা, অপরূপ একটি সৌন্দর্য ভরপুর এই জায়গাটি যদি বিকাল হতো তাহলে আপনারা বুঝতে পারতেন। এই সিলেট জকিগঞ্জ সড়কের চৌগরি নামক স্থানে যে ওয়াসিমা কমিউনিটি সেন্টার রয়েছে, সেই ওয়াসিমা কমিউনিটি সেন্টারের সামনে একটি টিলার উপরে এই জায়গাটি। ইতিমধ্যে আমরা এই যে কাশবনের যে চারিদিক, সেই চারিদিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই দুপুরবেলা কিন্তু মানুষ খুব কম আসতেছেন এই যে জায়গা, যেখান থেকে খবর পাচ্ছেন যে এই জায়গাটির, সেখান থেকেই এই জায়গাটির সৌন্দর্য উপভোগ করার জন্য দর্শকরা এখানে আসতেছেন। দর্শককে আমরা ইতিমধ্যে কথা বলবো, আরেকজন সিনিয়র সাংবাদিক এসেছেন এই যে কাশবন, সেই কাশবনের সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা কথা বলবো এই মুহূর্তে গোলাপগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুদ্দিনের সাথে। ওনার কাছ থেকে জানতে চাইব, উনিও আজকে প্রথম এসেছেন এই কাশবনের সৌন্দর্য উপভোগ করার জন্য। ওনার কাছে কেমন লাগতেছে এই কাশবনের সৌন্দর্যটা? আসলে প্রচণ্ড রোদের মধ্যেও আজকে আমরা এই কাশবনে এসেছি। আসলে রোদ থাকলেও তারপরে অনেক সৌন্দর্যের কারণে অনেক ভালো লাগতেছে। প্রচণ্ড গরম, তারপরও এখানে এসে কাশবনের সৌন্দর্য উপভোগ করে মনটা ভরে গেছে। অনেক দিন ধরে করোনার কারণে আমরা সবাই ঘরবন্দি ছিলাম, অনেক স্পটে যাওয়াও সম্ভব হচ্ছে না, অনেক বাধা বিঘ্নতাও আছে অনেক জায়গায়। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় অনেক বাধা সৃষ্টি হয়েছে বা বেশি
আমরা সবাই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে যেখানে যাওয়া যেতে হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে যাওয়া উচিত বলে মনে করি। কিন্তু গোলাপগঞ্জ উপজেলাবাসীর জন্য একটি আশীর্বাদ স্বরূপ এই কাশবনটি একেবারেই নিকটে, গোলাপগঞ্জ উপজেলাবাসীর একেবারেই কাছে। এখানে বিকেলবেলা যদি কেউ আসে তাহলে অনেক সময় এখানে উপভোগ করতে পারবে এই কাশবনের সৌন্দর্য। আসলেই মনটা একেবারেই ভরে গেছে, যে করোনাকালীন যে এই ঘরবন্দি যে মনোভাবটা ছিল এটা অনেকটাই দূর হয়ে গেছে। আমি আশা করি এই গোলাপগঞ্জের এই কাশবনটি রক্ষণাবেক্ষণের জন্য যারাই আসবেন, দর্শনার্থী আসবেন, তারা এই কাশফুলের কোনো সৌন্দর্য যাতে নষ্ট না করেন এই অনুরোধ জানাই। আর বিশেষ করে এখানে আমি যতটুকু জানি প্রতিদিনই অনেক পর্যটক, অনেক দর্শনার্থী গোলাপগঞ্জ উপজেলার অনেক এখানে আসছেন, অনেক ছবি তুলছেন, ফেসবুকে ছবি আপলোড করছেন। তাই আমি ধন্যবাদ জানাই গোলাপগঞ্জবাসীকে, তারা এই কাশবনটি দেখতে আসবেন এবং আমি আপনাকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বললাম গোলাপগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুদ্দিনের সাথে। উনিও আমাদেরকে জানিয়েছেন যে উনি একজন সিনিয়র সাংবাদিকতার সুবাদে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে থাকেন। আজকেও নতুন একটি পর্যটন বলাই যায় যে নতুন একটি জায়গা এখানে দেখা মিলেছে। সেই জায়গাটি দেখার জন্য অনেক মানুষ এখানে আসতেছেন, এসে এখানকার সৌন্দর্য উপভোগ করতেছেন। অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা তো এই জায়গাটি দেখতেছেন, এই জায়গা কত সুন্দর আপনারা দেখতেছেন। যারা এখন পর্যন্ত দেখেননি, এই লাইভটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, আপনারা দেখতেছেন প্রচণ্ড বাতাস, এই বাতাসের মধ্যে কিভাবে দুলতেছে যে কাশফুলগুলো রয়েছে সেই কাশফুলগুলো কিভাবে দুলতেছে। অত্যন্ত সুন্দর একটি জায়গা। আপনারা যদি স্বচক্ষে এখানে আসেন তাহলে এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। অনেক দর্শকরা এখানে এসে কমেন্টস করতেছেন, অনেকেই বলতেছেন আসবেন, আবার অনেকে অন্য একজন ফ্রেন্ডসকে মেনশন দিতেছেন যে এই জায়গাটিতে আসার জন্য। আমি সবাইকে অনুরোধ করব বা আপনাদেরকে অনুরোধ করব এই জায়গাটিতে একদিনও হলে আসবেন, এখানকার সৌন্দর্য উপভোগ করবেন। আসলে এই জায়গাটি গোলাপগঞ্জ উপজেলার মানুষের জন্য অত্যন্ত সুন্দর একটি জায়গা। আপনারা যারা ঘরবন্দি আছেন, করোনাকালে আমাদের অনেক স্থবিরতা দেখা দিয়েছিল, অনেকভাবে আমরা ঘরবন্দি ছিলাম। করোনাকালে আমাদের যে জায়গা, অনেক সুন্দর জায়গা আমরা মিস করেছি, অনেক সুন্দর জায়গায় আমরা যেতে পারিনি। এই জায়গাটিতে আসলে আপনাদের মন জুড়িয়ে যাবে। এই জায়গাটি আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, এই জায়গাটি হচ্ছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌগরি যে জায়গাটি রয়েছে, চৌগরি এলাকা, সেই চৌগরি এলাকার ওয়াসিমা কমিউনিটি সেন্টারের একেবারেই সামনে একটি টিলার উপর আমি আপনাদেরকে এই যে সেই কাশবনের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি কিন্তু দর্শক আপনাদেরকে এই যে সেই কাশবনের চারিদিক আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। অত্যন্ত রোদের মধ্যেও এই যে জায়গাটি, আসলে এখানে এসে অত্যন্ত ভালো লাগতেছে। আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্যই, আপনারা আমাদের সাথে সব সময় থাকেন। নতুন যে জায়গা গোলাপগঞ্জ উপজেলার নতুন যে জায়গাগুলো বের হয়, আপনারা আমাদেরকে বলে থাকেন যে আপনাদেরকে নতুন জায়গাগুলো দেখানোর জন্য। তো আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য, আপনারা যাতে প্রতিদিন এখানে আসতে পারেন, এসে এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারেন, সেই জন্য আজকে এই জায়গাটিতে এসেছি। আপনারা দেখতেছেন প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যেও প্রচণ্ড বাতাস বইতেছে। এই বাতাসে অত্যন্ত ভালো লাগতেছে, যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলো দুলতেছে। এই জায়গাটিতে আসলে
যে কারোই মন ভালো হয়ে যাবে। যদি কারো মন খারাপ থাকে তাহলে আমি অনুরোধ করব এই জায়গাটিতে আসবেন, এসে এই জায়গাটির সৌন্দর্য আপনারা উপভোগ করবেন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং সেই সাথে ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন, এসে এখানকার সৌন্দর্য ঘুরে দেখতে পারেন। হঠাৎ করেই এমন একটি সুন্দর জায়গা গোলাপগঞ্জ উপজেলায় বেরিয়েছে, যেটা গোলাপগঞ্জবাসীর জন্য, বিশেষ করে গোলাপগঞ্জের যে সকল ভ্রমণ পিপাসুরা রয়েছেন তাদের জন্য অত্যন্ত সুখবর এই জায়গাটি নিয়ে। আপনারা চাইলেই এখানে আসতে পারেন। দর্শক, আপনারা এতক্ষণ যাবৎ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শককে এতক্ষণ যাবৎ এই প্রচণ্ড রোদের মধ্যেও আপনাদেরকে ভ্রমণের একটি জায়গা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা চাইলেই এই জায়গাটিতে আসতে পারেন, এখানে এসে এখানকার যে সৌন্দর্য সেই সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারেন। গোলাপগঞ্জ উপজেলার মধ্যে এই প্রথম একটি কাশবনের যে জায়গা, সেই জায়গাটির দেখা মিলেছে। এখানে প্রতিদিন শত শত দর্শনার্থীরা আসতেছেন গোলাপগঞ্জ সহ গোলাপগঞ্জ উপজেলা পেরিয়ে পার্শ্ববর্তী যে সকল উপজেলা রয়েছে সেই সকল উপজেলা থেকেও এখানে মানুষ আসতেছেন। অনেকে স্কুলের পর আসতেছেন, অনেকে আবার পরিবার নিয়ে আসতেছেন, অনেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে এসে এই যে কাশবনের যে সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করতেছেন। বিশেষ করে বিকালবেলা আসলে এখানে এসে যে কারোই মন ভালো হয়ে যাবে। আপনারা এতক্ষণ যাবৎ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদেরকে আমরা এই লাইভের মাধ্যমে এই কাশবনের যে চারিদিকের যে সৌন্দর্য সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যারা এখন পর্যন্ত দেখেননি আমি অনুরোধ করব যে সকল দর্শকরা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাই এই লাইভটি শেয়ার দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। দর্শক, এতক্ষণ যাবৎ আপনারা আমাদের সঙ্গে ছিলেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা পরবর্তী অন্য কোনো লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।